আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 20তম পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে অবস্থিত সত্যজিৎ রায় মঞ্চে অনুষ্ঠিত হল উৎসবের প্রথম প্রস্তুতি সভা। দুই সভায় এই সভায় নতুন মেলা কমিটির সভাপতি নির্বাচিত হয় বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, চেয়ারপারসন সাংসদ অরূপ চক্রবর্তী, কার্যকারী সভাপতি প্রণব দেওঘরিয়া এবং পুনরায় নির্বাচিত হয় মেলার সম্পাদক হিসেবে তরুণী বাউরি। প্রতি বছরের মতো এই বছরও 5 দিনব্যাপী এই মেলা চলবে। মেলায় প্রতিদিন থাকবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা কমিটির সম্পাদক তরুণী বাউরি জানান, এই বছর এই মেলাকে আরো সুন্দর করে সাজানোর পরিকল্পনা করেছি। মেলায় সব রকম পরিকাঠামোর দিকে লক্ষ্য করা হবে। তবে তিনি বলেছেন, এই মেলা করতে গিয়ে সবথেকে বড় সমস্যা রয়েছে রাস্তার। প্রতি বছর যেভাবে রাস্তার জন্য জায়গা মালিকদের কাছে অনুরোধ করা হয়, এবছরও সেরূপে করা হবে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, এই মেলা রাজ্যের অন্যতম, তাই এই মেলাকে যত রকম ভাবে মনোরঞ্জন করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মেলার আগে আমরা এই সভা আমরা করে থাকি। এই সভার সময় দীর্ঘ সময় আলোচনা হয়, বিভিন্নভাবে আলোচনা হয় এবং মেলা যেভাবে হয়, কিন্তু মেলার যে আমাদের মেলা শেষ হওয়ার পর আমরা আর এক জায়গায় থাকি না। আমাদের রজতবাবু থেকে তপাশিসবাবু সবাই যারা দায়িত্বে আছেন, বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন, সকলে প্রস্তাব রেখেছে। এই জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুধু রঘুনাথপুর নন্দওয়াড়া নয়, এর জেলার একটা গর্ব যে অনেক বড় মেলা। সেই মেলাটা যেভাবে আমাদের এই উৎসব কমিটির সদস্য যারা আছে যেভাবে পরিশ্রম করে, নিঃস্বার্থভাবে পরিশ্রম করে, দিন রাত এক করে 1 মাস ধরে কন্টিনিউ যে খাটে, আমি প্রথমেই বাগমুন্ডির বিধানসভার বিধায়ক তথা আমাদের বিশিষ্ট সমাজসেবী বান্দোয়ান বিধানসভার বিধায়ক এবং আমাদের জেলার অভিভাবক, আমাদের জেলার সভাপতি সম্মানীয় রাজীব লোচন সরেনকে আমরা প্রস্তাব করছি এই মেলার সভাপতি হওয়ার জন্য। আপনারা সমর্থন, আমি ওনাকে চেয়ারপারসন হিসাবে ওনার নামটা প্রস্তাব করছি, আপনারা সমর্থন করবেন। ধন্যবাদ। এরকম ধরনের যেগুলো মেন পোস্ট সেগুলো আমরা বলে দিচ্ছি, তারপরে আপনারা যে যে জায়গায় আছেন, আমাদের কাউন্সিলররা বিভিন্ন জায়গায় আছে, বিশিষ্ট সমাজসেবী যারা আছে তারা বিভিন্ন জায়গাতে রয়েছেন। পিন্টু সুকুমার দা আমাদের থাকে। আরেকটা প্রস্তাব করছি, ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের বিশিষ্ট সমাজসেবী 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া মহাশয়কে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের ক্যাশিয়ার হিসাবে আমরা 3 জনকে রাখি। আমি অশোকদাকে দেখতে পাই, অশোকদাও আছে। থ্যাংক ইউ দাদা। 3 জন থাকে। রজত সুব্ব চক্রবর্তী আমরা ক্যাশিয়ার নাম তার প্রস্তাব করছি। ধন্যবাদ আমাদের ক্যাশিয়ারকে। সঙ্গে আমাদের 2 জন ক্যাশিয়ার থাকছে, আমাদের সঙ্গে থাকছেন আরেক ক্যাশিয়ার। আমি রবীন বাবুকে ক্যাশিয়ার করার জন্য রবীন বাবু দাঁড়াও। ধন্যবাদ। এবং আমাদের আমি অতনুদাকে থ্যাংক ইউ। বাকি যে যেরকম ভাবে সকল কমিটিকে সবাইকে থাকতে হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। একটাই কথা বলবো যে আমাদের এটা পুরুলিয়া জেলা শুধু নয়, এটা রাজ্যের মধ্যে একটা জয়চণ্ডী পর্যটন উৎসব, আমাদের ঐতিহ্যবাহী মেলা এবং আমরা দীর্ঘদিন যাবত এই মেলার সঙ্গে যুক্ত আছি। আমরা চাই যে পর্যটন মেলা যেমন ভালোভাবে হোক, তার সঙ্গে সঙ্গে পর্যটকদের জন্য এই জায়গাটাকে আরো ঐতিহ্যবাহী করে তোলার আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে। তাই আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের এই যে মঞ্চ, সত্যজিৎ রায় মঞ্চকে আমরা খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করছি এবং তাতে মাথা সেট থেকে শুরু করে নিচের সংস্কার আমরা সমস্ত রকম ভাবে আমাদের রঘুনাথপুর পৌরসভার পক্ষ থেকে আমরা চেয়ারম্যানের কাছেও আমরা বলবো এবং বোর্ড অফ কাউন্সিলরের মিটিং এ পাস করে এটাকে আমরা যত শীঘ্রই আমরা চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পর্যটন দপ্তর সেখানেও আমরা যাব, যাতে করে পর্যটন দপ্তরের মাধ্যমে আমাদের পর্যটকদের জন্য আমরা সুবিধা দিতে পারি, এই এলাকার মানুষের যাতে কিছু কর্মসংস্থান হয় সেই জন্য আমরা চেষ্টা করব। স্থায়ী রাস্তা তো আমাদের সেক্রেটারি সাহেব যে মেলার আছেন, আমাদের চেয়ারম্যান, উনি তো বললেন স্থায়ী রাস্তার ব্যাপারে। এটা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আমাদের যিনি
মেলার সঙ্গে আরেকজন আমাদের সিনিয়র যুক্ত আছেন বিষ্ণুচরণ মেহতা, উনিও বিভিন্নভাবে চেষ্টা করছেন। এবং ব্যক্তিগতভাবে আমাদের সম্পাদক আমরা সকলে মিলে মহকুমা শাসকের কাছে সঙ্গে আলোচনা করে, এবং যাদের উপরে ল্যান্ড আছে সেটা তো আমাদের টেম্পোরারি ভাবে হয়েই থাকে, যাতে করে আমাদের পার্মানেন্ট একটা সলিউশন হয় তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এবং যথাশীঘ্রই সম্ভব এই রাস্তার একটা আমাদের কিছু সুরাহা হবে। প্রণব দেওঘরিয়া, কার্যকরী সভাপতি, আমাদের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব। অভিজিৎ আসতাল্প অভিজিৎ মঞ্চের পরিকাঠামো নিয়েও একটা সমস্যা রয়েছে, আগামী দিনে কি ভাবছেন এটা নিয়ে? এই মঞ্চের নিয়ে আমাদের অনুভব প্রস্তাব রেখেছেন আমাদের, যে অপরের সেটটা যেন হয়, যে প্রস্তাবটা রেখেছি আমি সমর্থন করছি এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি এত সুন্দর একটা প্রস্তাব রাখার জন্য। কারণ সত্যি শুধু খালি মঞ্চ রাখা উচিত নয়, তার সেট থাকা দরকার। সেটটা এখনো পর্যন্ত নেই, তো সেটটা করার যেহেতু প্রস্তাব রেখেছি সেটটা হবে। তার সাথে সাথে যে মেঝেটা রয়েছে সেটাও সংস্কার করা হবে। মার্বেল পাথর দিয়ে আমরা চাইছি যে সুন্দরভাবে বানিয়ে দেওয়া হবে, যেহেতু সত্যজিৎ রায় মঞ্চ, এই মঞ্চের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা যখন আরো বেশিরভাগ থাকে, তার আমরা জয়চন্ডী পাহাড় পর্যটন কমিটির পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে আমরা এটা ব্যবস্থা করার চেষ্টা করব। আরো একবার বলে দিন কত তারিখ থেকে মেলা শুরু হচ্ছে? এবং এই মেলাটা শুরু হচ্ছে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। 1 তারিখে আমাদের শেষ দিন, 5 দিন ধরে এই মেলাটা চলবে। বরাবরই তো মেলায় আকর্ষণ থাকে, এবার বিশেষ কি আকর্ষণ থাকে? দেখুন, প্রতি বছরে যেভাবে আমরা অনুষ্ঠান করি, কলকাতা থেকে শুরু করে সারেগামা পা থেকে শুরু করে লাস্ট দিনে আমরা বোম্বে রাখি। আমরা গত বছর আমাদের বোম্বে ছিল, কিন্তু আমরা করতে পারিনি সমস্যার জন্য। তো এই বছর আমরা বোম্বের প্রোগ্রাম আমরা করার চেষ্টা করব। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কি ভাবা হচ্ছে? প্রশাসন সঙ্গে আছে, প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে, প্রশাসনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রচুর ভাবে আমাদেরকে সহযোগিতা করে, সেক্ষেত্রে কোনো সমস্যা আমাদের নেই। আপনার পরিচয়? এই জয়চন্ডী পর্যটন কমিটির উৎসব কমিটির সম্পাদক তরুণ।